নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 20 আগস্ট মঙ্গলবার। দক্ষিণবঙ্গ জুড়েই থাকছে ভারী বৃষ্টির সতর্কবার্তা। তার পাশাপাশি বাংলাদেশ, আসাম, মেঘালয়, ত্রিপুরা বিভিন্ন অঞ্চলে এবং জেলাগুলোতে থাকছে ভারী বৃষ্টির সতর্কবার্তা। তার পাশাপাশি ভারতবর্ষের বিভিন্ন স্থানেই থাকছে ভারী বৃষ্টির সতর্কবার্তা। কোথায় কোথায় ভারী বৃষ্টি চলবে এবং কোন কোন জায়গায় অতি ভারী বৃষ্টি থাকবে বা কোথায় কোথায় অনেক গরম থাকার সম্ভাবনা রয়েছে, সব কিছুই থাকবে আমার এই প্রতিবেদনে। অবশ্যই আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো সুপ্রিয় বন্ধুরা, আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে চলে যাব আবহাওয়ার যে আপডেট, যে গুরুত্বপূর্ণ আপডেট, যেখান থেকে আমরা স্যাটেলাইট চিত্রতে দেখতে পারবো কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে, আপনাদের জেলায় বৃষ্টি হচ্ছে কিনা। অবশ্যই সেই জিনিসটা আপনাদের কাছে তুলে ধরবো। চলুন এই মুহূর্তে আমরা চলে যাব স্যাটেলাইট চিত্রতে। তাহলে আমরা দেখতে পারবো এই মুহূর্তে কলকাতায় মেঘলা আকাশ। কলকাতা, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া, গোসাবা, নামখানা, হলদিবাড়ি, শ্যামনগর, তারপর এদিকে মোংলা, বরিশাল, মতিরহাট, রাহাবাগ, কুমিল্লা, অমরপুর, আমবাসা, ফটিকচাকরি উপজেলা, এইসব অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। এবং বৃষ্টিপাতের যে রেডার, সেটা দেখলে আমরা বুঝতে পারবো কোথায় এখন বৃষ্টিপাতটা হচ্ছে। বৃষ্টিপাত মূলত আমরা দেখতে পারবো উপকূলবর্তী এলাকায় বৃষ্টিপাতটা বেশি হচ্ছে। আর এদিকে মিরাজগঞ্জ আর বরিশাল, মতিরহাট, শাহবাগে বৃষ্টিপাতটা হচ্ছে মোটামুটি। সেরকম ভারী বৃষ্টি কিন্তু নিচের দিকে লক্ষ্য করা যাচ্ছে না। ফাজিলাবাদ, কানপুরের দিকে বৃষ্টিপাতটা লক্ষ্য করা যাচ্ছে উত্তরটা। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তের বৃষ্টিপাতটা কোথাও হচ্ছে দেখে নিলাম। অবশ্যই আপনারা কিন্তু আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। মেঘলা আকাশ মূলত অনেকটাই দক্ষিণবঙ্গের, অনেকটাই আছে। তাছাড়া ঝাড়খণ্ড, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে মোটামুটি মেঘলা এবং রোদ উঠেছে। সমগ্র দক্ষিণবঙ্গ কিন্তু মেঘলা নয়। আর বলতে আগে আগামী 2-3 দিনে কিন্তু অতি ভারী বৃষ্টি চলবে, যেহেতু জোড়া নিম্নচাপে আসছে। প্রচণ্ড কিন্তু শক্তিশালী জোড়া নিম্নচাপ, এর প্রভাবে কিন্তু প্রবল বৃষ্টি আসবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। আমরা একবার এই মুহূর্তে দেখে নেব কোন কোন দিন কেমন বৃষ্টিপাত থাকছে। চলুন একবার দেখে নিই। দেখুন, এদিকে আমরা যদি 20 তারিখ থেকে আজকের থেকে দেখি, আজকে বৃষ্টিপাতটা মূলত ত্রিপুরা, শিলচর, হোজাই, ডিমাপুর, গোয়ালপাড়া, আসামের দিকে অতি ভারী বৃষ্টি বা লাল সতর্কবার্তা থাকছে। আর এদিকে দুপুর 2টোর পর বৃষ্টিপাতটা হবে মূলত উপকূলবর্তী জেলাগুলোতে। কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, জলেশ্বর, বালাসর আর দীঘা, কন্টাই দিকেও থাকছে। আর এদিকে মহিষাদল, ডায়মন্ড হারবার, তারপরে বিজিরপুর, বারুইপুর, বিষ্ণুপুর, কলকাতা, নিউটন, আর এদিকে হচ্ছে শ্যামনগর, টাকি, কালীগঞ্জ, তারপরে হচ্ছে বেগাবাজার, লোহাগাড়া, ফরিদপুর দিকেও বৃষ্টিপাতটা থাকছে। এদিকে শিলচরের দিকেও বৃষ্টিপাতটা থাকছে বন্ধুরা। তো অবশ্যই সেদিকটা একটু নজর রাখবেন যারা যারা নদীর তীরবর্তী অঞ্চলে থাকছেন। আর এই বৃষ্টিপাতটা মূলত বাড়বে, আজকের থেকে তো বাড়ছেই, আজ রাতের থেকে কিন্তু অতি ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। দক্ষিণবঙ্গের আর এদিকে বাংলাদেশের খুলনা, ঢাকা, আর হচ্ছে গোপীনাথপুর, মুকসুদপুর, শিবচর, মাদারীপুর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, বরিশাল, এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত থাকবে। নলহাটি, মালদা ও দিনাজপুরে হালকা বৃষ্টি, আর উত্তরপ্রদেশে বৃষ্টিপাত থাকবে। শিলং, গুয়াহাটি, হাজারের দিকেও বৃষ্টিপাত থাকবে, মানে আসাম, মেঘালয়, ত্রিপুরাতেও বৃষ্টি থাকবে। তারপরে আপনার 21 তারিখে সমগ্র দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে এবং উত্তরবঙ্গ হালকা মাঝারি বৃষ্টি থাকবে। মানে 21 তারিখ রাজ্য জুড়েই বৃষ্টি থাকবে হালকা মাঝারি, দক্ষিণবঙ্গে ভারী থাকবে, বাংলাদেশে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 22 তারিখ যেটা আমরা দেখতে পাচ্ছি, মানে আজকে মঙ্গল, বুধ, বৃহস্পতিবারের দিন যে আপডেট, বৃহস্পতিবার দিন কলকাতায় ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 22 তারিখ, 23 তারিখেও কিন্তু বৃষ্টিপাতটা হবে। 23 তারিখেও কিন্তু বৃষ্টিপাত হবে কলকাতাতে, ভারী দিকেও দিন বৃষ্টি। এদিকে দিনাজপুর, মালদা এবং কলকাতা, মুর্শিদাবাদ, রংপুর আর বাংলাদেশের সমস্ত অঞ্চলেই বৃষ্টিপাতটা আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে 24 তারিখে আমরা ওয়েদার রিপোর্টটা দেখতে পাচ্ছি, 24 তারিখেও সেম। 24 তারিখে আর একটা ঘূর্ণাবর্ত প্রবেশ করবে দক্ষিণবঙ্গে। 24 তারিখে অতি ভারী লাল সতর্কবার্তা জারি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। ভালোই কিন্তু নিম্নচাপ আসছে এখন। 25 তারিখে বৃষ্টিপাতটা বাড়বে।
হ্যাঁ 25 তারিখে বৃষ্টিপাতটা বাড়ছে। ভোপাল ইন্দোরের কাছাকাছি ভারী বৃষ্টি থাকছে। আর বৃষ্টিপাত মোটামুটি 25 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় চলবে, সমস্ত অঞ্চলে, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম। আর 26 তারিখ থেকে ভারী বৃষ্টি হবে। যারা পুরুলিয়া বাঁকুড়া থেকে দেখছেন সমস্ত অঞ্চলে বৃষ্টি থাকবে, আস্তে আস্তে কভার করবে। বৃষ্টিপাত সবসময় কিন্তু একই অঞ্চলে হয় না। মোটামুটি ভারী বৃষ্টিপাত আমরা এই মাস পর্যন্ত দেখতে পাচ্ছি। 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, ভারী বৃষ্টি মোটামুটি থাকছে বন্ধুরা। এই মতো এক্সট্রিম মোডে যাব আমরা। আবহাওয়ার যে সতর্কবার্তা, কোথায় হলুদ কোথায় কমলা, এখনও পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গে বা উত্তরবঙ্গে কোনো সতর্কবার্তা জারি হয়নি। যেটা বলছিলাম, রেড অ্যালার্ট জারি আছে উদয়পুর, শিলচরি বাজার, আমবাসার দিকে, আগরতলার দিকে হলুদ সতর্কবার্তা আছে। কামারঘাটে কমলা সতর্কবার্তা, ধর্মনগরের কাছে অরেঞ্জ সতর্কবার্তা মানে কমলা, আর এদিকে লাল সতর্কবার্তা রয়েছে, যেহেতু নিম্নচাপটা ঠিক এই জায়গাটা অবস্থান করছে ত্রিপুরা আসামের দিকে। তাছাড়া এখন কোনো সতর্কবার্তা দেওয়া নেই। তাছাড়া আমরা চাইবো এই ফরকাস্টে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি মূলত রেইন যে মুহূর্ত আছে সেটা কিন্তু খুলনা, বরিশাল, কুমিল্লা, সিলেট, শিলংয়ের দিকে হবে। উত্তর দিনাজপুরে শুকনো আবহাওয়া বিরাজ করছে কয়দিন ধরেই। তাছাড়া সেখানটা একটু গরম থাকবে। শিলিগুড়ি, পূর্ণিয়া, কিষানগঞ্জ, ইসলামপুর, মুজাফফরপুর, মধুবানী, মুঙ্গের এসব অঞ্চলে গরম থাকবে। আর কলকাতা, খুলনা, বরিশালের দিকে বৃষ্টি থাকবে। 21 তারিখে বৃষ্টিটা সমগ্র বাংলাদেশ এবং আমাদের দক্ষিণবঙ্গ হবে। 22 তারিখে দক্ষিণবঙ্গে কলকাতার সাইডে সবথেকে বেশি বৃষ্টি হবে, খুলনা, বরিশাল এবং বাংলাদেশে সবথেকে বেশি বৃষ্টি। 23 তারিখে আমাদের গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টিটা বেশি হবে। 24 তারিখেও হবে, 25 তারিখেও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। সাবধান থাকবেন, সবসময় সতর্ক থাকবেন। বজ্রবিদ্যুৎ থেকে বাঁচার জন্য অবশ্যই নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন, যেহেতু বজ্রবিদ্যুতের কারণে প্রতি বছর আমরা অনেক মানুষ হারাচ্ছি, অনেক বন্ধু আমরা হারাচ্ছি বন্ধুরা। অবশ্যই সেদিকটা কিন্তু ফোকাস রাখবেন। আমরা এদিকটা আমরা গেলে বুঝতে পারবো বৃষ্টিপাত কিন্তু অনেকটাই থাকছে। হাওয়ার দিকে যদি যাই তাহলে কিন্তু অনেকটাই হাওয়া থাকছে, শুকনো হাওয়া থাকছে উত্তরবঙ্গের দিকে, প্লাইন হাওয়া থাকছে দক্ষিণবঙ্গের কিছু অঞ্চলে। তাছাড়া কোনো জায়গায় সেরকম হাওয়া আমরা দেখতে পাচ্ছি না, মানে বায়ু। যেটা বলছি, শুকনো আবহাওয়া বিরাজ করছে উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে। আর এ পাশে গরম থাকছে, বিশাখাপত্তনমের কাছাকাছি গরম থাকছে বন্ধুরা। 24 তারিখেও কিন্তু বৃষ্টিপাত, আর টেম্পারেচার কলকাতায় প্রচুর বৃষ্টিপাত হবে, এটা 100% প্রচুর বৃষ্টি হবে। 23, 24, 22, 23, 24 তারিখ, 25 তারিখ পর্যন্ত অতি ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। জারি হতে পারে লাল সতর্কবার্তা। একটু অ্যানিমেশনে যাবো বন্ধুরা। অ্যানিমেশনে গেলে আমরা দেখতে পারবো, দেখুন এখান থেকে একবারে এ পর্যন্ত নিই, তাহলে আমরা কলকাতার বৃষ্টিপাতের পরিমাণ 250 মিলিমিটার পর্যন্ত ছুঁয়ে যাচ্ছে। আর এদিকে ত্রিপুরা, শিলচরের 477, উত্তরবঙ্গে 150 মিলিমিটার। উত্তরবঙ্গে বৃষ্টি খুবই কম, এখন উত্তরবঙ্গে বৃষ্টি নেই, খুব হালকা মাঝারি হচ্ছে মাঝে মধ্যে। 343 মিলিমিটার এদিকে ইন্দোরে বৃষ্টিপাত আছে। তো অনেক বৃষ্টিপাতে কিন্তু আমার উত্তরবঙ্গে যেভাবে বৃষ্টিপাত পেয়েছিলাম, উত্তরবঙ্গে কিন্তু এবার বৃষ্টিপাত সেভাবে এখন হচ্ছে না। আর এবার দক্ষিণবঙ্গে এবার বৃষ্টিপাতটা হবে বন্ধুরা। দক্ষিণবঙ্গে ভালোই বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। টেম্পারেচার যদি আজকে সর্বোচ্চ তাপমাত্রা কেমন থাকতে পারে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে, সেটা একবার দেখে নেব। আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকে দুপুর 2টোর সময় আমরা সর্বোচ্চ তাপমাত্রা দেখতে পারি। আজকে উত্তরবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, 31-32-এর কাছাকাছি থাকবে। আর দক্ষিণবঙ্গে থাকবে 29 ডিগ্রির কাছাকাছি, 3 থেকে 4 ডিগ্রি হেরফের রয়েছে। আর উত্তরবঙ্গে যেহেতু শুকনো আবহাওয়া থাকবে, এখানে কিন্তু গরমটা বেশি থাকবে। আর বিহারে গরমটা একটু বেশি থাকারই সম্ভাবনা রয়েছে। তাছাড়া কালকেও সেরকম গরম থাকবে না, কালকে 28 ডিগ্রি থাকবে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও 1 ডিগ্রি কালকে কমবে। আর 22 তারিখে তাপমাত্রা কেমন আছে? 22 তারিখে মোটামুটি 28-30-এর কাছে ঘোরাফেরা করবে, মানে 30 থেকে 27 এরকম হিসাবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। তাছাড়া সেরকম কিন্তু তাপমাত্রা দক্ষিণবঙ্গে আপাতত কোনো বাড়ার সম্ভাবনা নেই। আর
এখন বাড়বে না, যেহেতু নিম্নচাপ প্রবেশ করছে বারবার। তো দক্ষিণবঙ্গের আবহাওয়া কী আছে, দক্ষিণবঙ্গের আবহাওয়া যখনই দেখবেন 2-3 দিন বৃষ্টি হচ্ছে না, গরম লেভেলটা, হিউমিডিটি লেভেলটা বেড়ে যায়। এর ফলে কিন্তু প্রচণ্ড গরম পড়ে আর প্রচণ্ড ঘাম হয়। একটু হাঁটবেন দেখেন প্রচুর ঘাম পাচ্ছে, বারবার জল পিপাসা পাচ্ছে। এরকমই হিউমিডিটি থাকলে প্রচণ্ড প্রবলেমও হয়। ক্লাউডসে গেলে আমরা দেখলাম ক্লাউডের বৃষ্টিপাতের মূলত যেটা আজকে কখন থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, আজকে দুপুর থেকেই কলকাতার বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত চলবে। আবার কিছু কিছু অঞ্চলে 2 থেকে 3টি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, নিজের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতে। আর এদিকে হাওড়া হুগলির কাছাকাছি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। আমরা যদি একটা উইন্ডকাস্টে দেখাই, তাহলে কিন্তু এখানে সবথেকে বেশি এখন হাওয়া চলছে, মানে বায়ু চলছে উত্তর দিনাজপুরের দিকে, একটু কাস্টিং দিক হাওয়া চলছে এই নিম্নচাপের প্রভাবে। এটা কমে যাবে কিছুক্ষণ পরের মধ্যেই কমে যাবে। তাছাড়া কিন্তু সেভাবে কোনো জায়গায় বায়ুর ঝাপটার মোডে সেরকম কোনো পরিবর্তন নেই। হিউমিডিটি লেভেল যেটা থাকছে, হিউমিডিটি লেভেল মোটামুটি দক্ষিণবঙ্গে ক্লিয়ার আছে, উত্তরবঙ্গে হিউমিডিটি লেভেলটা বেশি রয়েছে যেহেতু গরমটা বেশি থাকছে। আপনাদেরকে তো এইসব দেখিয়ে দিলাম, ক্লাউডসেটাও দেখিয়ে দিলাম। তাছাড়া এখন কোনো সেরকম সতর্কবার্তা নেই। আজ দুপুর থেকে বৃষ্টিপাতটা হবে, এটা 100%। দুপুর থেকে মাঝারি টাইপের বৃষ্টিপাত হবে। বজ্রবিদ্যুৎটা আপনারা দেখিয়ে দিই, প্রিপারেশান টাইপটাও দেখে নিলাম। প্রিপারেশান টাইপটাও যে আজকে মূলত দক্ষিণবঙ্গের মূলত সব জায়গাটায় বৃষ্টিপাতটা হবে, মূলত কিছু কিছু জায়গায় হালকা মাঝারি থাকার সম্ভাবনা রয়েছে। নীল যেটা থাকছে না, ওটা বৃষ্টিপাতের পরিমাণ। আর যেদিকে বজ্রপাতের পরিমাণ কেমন থাকতে পারে এবার দেখে নিই, বজ্রপাত হবে কিনা, বারবার বিদ্যুৎ পড়বে কিনা। হ্যাঁ, আজকে কিন্তু বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা এবং পার্শ্ববর্তী যে এলাকাগুলো আছে। 21 তারিখেও বজ্রপাত হবে, 22 তারিখেও বজ্রপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 22 তারিখে একটু বেশি হবে, 23 তারিখে মূলত আর একটু বেশি হবে, 24 তারিখে আর একটু বেশি হবে, 25 তারিখ, 25 তারিখে মোটামুটি, 26 তারিখে একটু ভালোই আছে। আমরা মিনিমাম 5 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পাচ্ছি ভালো রকমের। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা আজ থেকে আজ মঙ্গলবার, আজ থেকে বৃষ্টিপাতটা মূলত 5 দিন কন্টিনিউভাবে কলকাতাতে পাবো। কলকাতার আবহাওয়া অনেকটাই স্বাভাবিক, অনেকটাই ভালো এখন রয়েছে। আগামী 5 দিনের কোনো চিন্তা নেই, কোনো গরমের সম্ভাবনা নেই। হালকা একটু গরম তো থাকবেই দক্ষিণবঙ্গে, সেই গরমটা তো আপনারা সহ্য করতে পারেন 100%। আর অবশ্যই বারে জল পান করবেন। যাই হোক, বাইরে কাজ করছেন, বারবার জল পান করবেন, তাহলে ডিহাইড্রেশন হয়ে যায়। এই সময় অনেক সময় ঠান্ডা গরম ডিহাইড্রেশন হচ্ছে, বারবার একটা ভাইরাস ইনফ্লুয়েন্সা, একটা যে জ্বর আসছে সেই দিকটাই কিন্তু নজর রাখবেন। এখন প্রায় মানুষের ঘরে ঘরে কিন্তু জ্বর হচ্ছে, আর এটা কিন্তু একটা ভাইরাস জ্বর। মিনিমাম সুস্থ হতে প্রায় 1 সপ্তাহ সময় লাগে, কারো 3 দিনে হচ্ছে, কারো 5 দিনই হচ্ছে। এই জ্বরটা কিন্তু সবার ঘরে ঘরে হচ্ছে, যে ঠান্ডা গরমের জন্য হচ্ছে। আর যেটা আপডেট থাকছে, আজকে দুপুর থেকেই মাঝারি টাইপের বৃষ্টি হবে, আর কিছু জেলাতে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি। ভালো থাকবেন এবং অবশ্যই নিরাপদ থাকবেন। বজ্রবিদ্যুৎ থেকে বাঁচার জন্য সবসময় নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন বন্ধুরা। আর সবসময় সব ওয়েদার অনেকটাই চেঞ্জ হচ্ছে, আর অবশ্যই সেই জিনিসটাকে মাথায় রাখবেন। আবহাওয়া পরিবর্তনশীল, আবহাওয়া যে কোনো সময় পরিবর্তন হতে পারে। তো আজকের মতন ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।